হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে যে কিভাবে তোমরা ব্যাংক থেকে ফ্রড হয়ে যাওয়ার টাকা রিকভারি করতে পারো। তবে সেই ইনসিডেন্টটা তোমাদের কমপ্লিটলি বলবে আমার হাজব্যান্ড। তো পুরো ইনসিডেন্টটা শুনে নাও। আমাদের সাথে স্ক্যাম হওয়া 1,17,000 টাকা কিভাবে ফিরিয়ে আনলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। 8ই মার্চ আমাদের সাথে প্রায় 1,17,000 যে টাকাটা স্ক্যাম হয়েছিল সেইটা আমরা 9 মার্চ টালা থানায় গিয়ে কমপ্লেন করি, মিন্স জিডি করি। জিডির এগেনস্টে থানার ওসি যিনি ছিলেন, টালা থানার যিনি ওসি, তিনি সঙ্গে সঙ্গে ওই কেসটাকে মানিকতলা নর্থ ডিসি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে কেসটা হ্যান্ড ওভার করে এবং ওরা আমাদেরকে বলে যে আপনাদের সাথে ওনারা পরে কন্ট্যাক্ট করে নেবেন, মানে মানিকতলা আমাদের সাথে মানিকতলা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমাদের সাথে পরে জিনিসটা নিয়ে কন্ট্যাক্ট করবে, কি হয়েছে কি ব্যাপার এই বিষয়ে কথা বলার জন্য। তো আমাদেরকে মানিকতলা নর্থ ডিসি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সোমবার ফোন করার পর দুদিন বাদেই জাস্ট ফোন করে আমাদেরকে ডেকে পাঠানোতে আমার সাথে আমি তখন কি করি, আমার ওয়াইফের সাথে যেগুলো টেলিগ্রামের মাধ্যমে যে কনভারসেশন হয়েছে, যেগুলো টাকাগুলো পাঠানো হয়েছে মানে থ্রু গুগল পে, পেটিএম, সমস্ত যে পেপার সমস্তগুলো আমি একটা প্রিন্ট আউট করাই। প্রায় 80টা মতো আমার প্রিন্ট আউট হয়। তো সমস্তগুলো আমি নিই এবং সেটা দিয়ে আমি মানিকতলা ওনার যে তারিখ মানে যে দিন আমাকে যেতে বলেছিল নর্থ মানিকতলার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, আমরা সেদিনকে যাই। গিয়ে আমরা ওদিনকে পুরো জিনিসটা সমস্ত জানাই আবার মানিকতলার নর্থ ডিসিকে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে, এবং মুখে বলার পর আমরা সমস্ত ডকুমেন্ট ওনাদেরকে হ্যান্ড ওভার করি, মানে আমি যেগুলো প্রিন্ট আউট করেছিলাম। তো উনি সমস্ত কিছু দেখলেন, দেখে টেকে ওনাদের যে সমস্ত পেপারগুলো লাগবে সেই পেপারগুলো, মিনস ওনাদের যে ট্রানজ্যাকশান হয়েছে সমস্ত ট্রানজ্যাকশান আইডিস এবং যে কনভারসেশন হয়েছে কনভারসেশনের কিছু কিছু প্রিন্ট আউট ওনারা রেখেছিলেন। এইগুলো এরকমভাবে সমস্ত কিছু ওনারা যে জিনিস যে কাগজগুলো ওনাদের দরকার সেই ডকুমেন্টগুলো ওনারা রেখে দেন। এবং তারপর প্রায় 1 মাস বাদে আমাকে, এবং তার মধ্যেখানে আমি ফোন করে জানতাম যে কেসটার কি স্ট্যাটাস, কত দূর এগোলো। তো ওনারা বলতেন যে হ্যাঁ হচ্ছে, কাজ চলছে, অনেকগুলো টাকাই আমরা সিজ করতে পেরেছি। তো সেই অ্যামাউন্টগুলো তারপর পুরো অ্যামাউন্টে যখন হয়ে যাবে তারপর আপনার কাছে অনেকগুলো মেসেজ আসবে সেই হিসেবে। তো তখন মানিকতলা ডিপার্টমেন্ট কি এরকমভাবে আমাকে ইনফর্ম করতো। তো তারপর যখন 1 মাস কেটে গেল, 1 মাস বাদে আমার ওয়াইফের ফোনে কিছু স্যাডো অ্যামাউন্ট বলে প্রায় 1,01,060 টাকা মতো কিছু স্যাডো অ্যামাউন্ট মেসেজগুলো ঢুকলো ফ্রম এসবিআই। তো সঙ্গে সঙ্গে আমি তো জিনিসটা জানতাম না যে স্যাডো অ্যামাউন্ট কী। নেটে কিছুটা সার্চ করেছিলাম, কিছুটা ইউটিউবে সার্চ করে বুঝলাম যে এটা এই রিলেটেডই কেস। তো সঙ্গে সঙ্গে আমি আবার মানিকতলা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে ফোন করে আমি পুরো ব্যাপারটা জানাই। তো জানাতে বললো হ্যাঁ এটা এরকমভাবে এই টাকাটা আমরা উদ্ধার করতে পেরেছি, মানে এই টাকাটা ওনারা সিজ করেছেন। আর এই কাণ্ডটা, এই পুরো কেসটা হয়েছে একটা জয়পুরের অ্যাকাউন্ট থেকে, এসবিআই জয়পুরের অ্যাকাউন্ট থেকে এই পুরো মানে ফ্রডটা হয়েছে আমাদের সাথে। ওখানকার একটা অ্যাকাউন্টের দিয়ে ট্রানজ্যাকশান হয়েছে ওখানে। তো সমস্ত টাকাটা হ্যান্ড ওভার, সমস্ত যে টাকাটা আমার 1,01,060 টাকাটা সেটা সিজ করার পর ওখান থেকে তার কিছুদিন বাদে আমাকে আবার ফোন করা হয় যে আপনার কেসটা সলভ হয়ে গেছে। আমাদের যে কাজটা মানে ফ্রিজ করা, ওরা ফ্রিজ করে টাকা পুরো কেসটা আবার সমস্ত কাগজপত্র টালা থানায় পাঠিয়ে দিয়েছে। তো তারপর আমরা টালা থানায় আমাদের যে আয়ও ছিলেন ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার পর উনি বলেন হ্যাঁ সমস্ত টাকাটাই এসে গেছে, ওনারা ফ্রিজ করে দিয়েছেন। তো এই মুমেন্টে আপনাদের আর একটা কাজ আছে, যেটা হচ্ছে আপনাদের একটা কোর্ট অর্ডার বার করতে হবে। তো যে কোর্ট অর্ডারে পুরো টাকাটা যে আপনার সাথে যে হয়েছে সেই টাকাটা যাতে আবার আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয় সেরকম এটা একটা কোর্ট অর্ডার, এরকম একটা রিলেটেড কোর্ট অর্ডার লাগবে। তো ওনারাই আমাকে একটা উকিলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়।
তো যেহেতু আমার জানাশোনা খুব একটা ছিল না, আর আমি কোর্টে গিয়ে আবার সেই বুঝতেই পারছেন কোর্টের ব্যাপার, তো ওনারাই আমাকে একটা কোর্টের লয়ার ঠিক করে দেন। তো আমরা তার সাথে কন্ট্যাক্ট করি অ্যাজ পার এতে। তো কন্ট্যাক্ট করার পর তারপর ওনার সাথে আমি কথা বলে, তো খুব নমিনাল একটা চার্জ নিয়েছিল, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এই সমস্ত কেসে যে কোর্ট অর্ডার বার করাতে মিনিমাম 10% লাগেই, ঠিক আছে। তো আমার 10% লাগেই নিয়ে আমার আরও অনেক কমে হয়ে গেছে। তো যেহেতু আমার আয়ও ওনাদেরকে বলে পুরো অনেকটা কমে করিয়ে দিয়েছেন, তাও করার পর তারপর উনি একটা কোর্ট অর্ডার বার করে দেন। কোর্ট অর্ডারটা বার করে কোর্ট অর্ডার ডিরেক্ট অ্যাডভোকেট ওখান থেকে টালা থানায় পাঠিয়ে দেয়। টালা থানা সেই জিনিসটা আমাদেরকে জানায়, জানানোর পর বলে আবার একটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যে এই টাকাটা যাতে আমার অ্যাকাউন্টে ফেরানো হয়, সেই একটা এদের এরকম একটা রিলেটেড অ্যাপ্লিকেশন আবার একটা করতে হবে। তো আমি ওনার কথা অনুযায়ী আমি সমস্তটা জানাই এবং জানিয়ে আবার একটা লেটার লিখে যেখানে পরিষ্কার আমরা বলি যে আমাদের এই টাকাটা চোট হয়েছিল, মানে ফ্রড হয়েছিল, সেইখান থেকে আপনার এত টাকা আমার সাইবার ক্রাইম নট ডিসি এত অ্যামাউন্ট ফ্রিজ করা হয়। তো ফ্রিজ করানোর পরে আমার এই টাকাটা কোর্ট অর্ডারও বেরিয়ে যায় এবং এই টাকাটা যাতে আমাকে আমার অ্যাকাউন্টে পাঠানোর যথাযথ ব্যবস্থা করে দেওয়া হয় বলে এরকমভাবে একটা অ্যাপ্লিকেশন করে আবার আমি আমাদের যে আয়ও ছিলেন ওনাকে হ্যান্ড ওভার করি। সেটা করার পর তারপর ওনারা ওখান থেকে ওই পুরো কোর্ট অর্ডারটা এসবিআইকে নোডাল অফিসার, যিনি নোডাল অফিসার আছে আমাদের বিবিডি বাগ এলএইচও যে ব্রাঞ্চ, ওখানে ওই কোর্ট অর্ডারটা পাঠিয়ে দেয় বাই মেল। তো সেইখানে ওখানে আমাকে কোনো রকম সিসিতে বা এতে রাখেনি বলে আমরা কিছুটা বুঝতে পারিনি, কিছুই জানতাম না কীরমভাবে পাঠিয়েছে। তো আমি আমার আয়ের সাথে কথা বলি, বলার পর উনি বলেন যে আমি মেলে পাঠিয়ে দিয়েছি সমস্তটা এবং এবার যা করবে এসবিআই করবে। তো আমি সেই কিছুদিন ওয়েট করার পরও যখন আমার কাছে দেখি আমার কাছে কোনো রকম মেসেজ বা আমি কোনো রকম কিছু রিপ্লাই ওনাদের তরফ থেকে পাচ্ছি না, তখন আমি আবার আমার আয়োকে ফোন করি যে স্যার আপনাদের কাছে কি কোনো রকম রিপ্লাই এসছে। তখন আমার আয়ো বলে না, এখনও পর্যন্ত কিছু ওনারা রিপ্লাই দেননি, আমি রিমাইন্ডার মেল আর একবার করছি। তারপর আমি তারপর উনি বলেন যে তুমি একটা কাজ করো, তুমি এলএইচওতে চলে যাও, বিবিডি বাগ অফিসে গিয়ে ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলো যে কেন, কি ব্যাপার, কি স্ট্যাটাস। তখন ওনার কথা মতো আমি ডাইরেক্ট চলে যাই হচ্ছে বিবিডি বাগে এসবিআই যে এলএইচও অফিস, ওখানে গিয়ে আমি ওনাদের সাথে কথা বলি এবং ওনারা বলেন দেখুন আমাকেও একটা মেল করতে হবে, আমাদেরকে এখানে একটা মেল করুন কাস্টমার এতে, যে মেল করে যে পুরো ব্যাপারটা কি হয়েছে এবং কোর্ট অর্ডারের সাথে যে এটা হয়েছে সেটার পুরো কোর্ট অর্ডারটাও আমাকে ওখানে অ্যাটাচ করে পাঠাতে বলেছিল। তো আমি সেই বাড়িতে এসে সেই মতো মেল টেল করে এবং সেখানে যে মতো আমার যে কোর্ট অর্ডারটা দেওয়া হয়েছিল সেই কোর্ট অর্ডার সমস্ত কিছু আমরা ওখানে অ্যাটাচ করে ওখানটা পাঠিয়ে দিই, আবারও আমরা পাঠাই, মেল করি এসবিআইকে। তারপরও বেশ 2 মাস কেটে যায়। তার মধ্যেখানে আমি এসবিআইয়ের সাথে যথাযথ ভাবে ওনার সাথে কানেক্ট করে যাচ্ছিলাম যে কী ব্যাপার, কী কেস, মানে কী স্ট্যাটাস, কতটা এগোলো, কেন আমার টাকাটা এখনও পর্যন্ত ঢুকছে না। তো ওনারা জানান যে ওনাদেরকেও যে জয়পুরের থেকে যে অ্যাকাউন্ট থেকে হয়েছে জয়পুরের কোনোরকম এসবিআই জয়পুর কোনোরকম এনাদের সাথে মানে বিবিডি বাগের সাথে কোনোরকম মেল কমিউনিকেশনের কোনো প্রপার অ্যান্সার বা প্রপার কিছু জানাচ্ছে না। খুব স্বভাবত ওনারাও আমাকে জানাতে পারছেন না যে প্রপার কবে কি পাবো, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এরমভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবারও আমি আমার আয়োকে ফোন করি, মানে টালা থানার যে আমার যে ইনভেস্টিগেশন অফিসারকে ফোন করে উনি বলেন স্বভাবত আবার আমি রিমাইন্ডার মেল দিচ্ছি, এবার তুমি একটু দেখো কি করতে পারো। এবার আমাদের তো এখান থেকে কিছু করার নেই, কারণ আমরা তো থানার লোক, আমরা তো এরকমভাবে বলতে পারি না যে আপনি কেন টাকাটা দিচ্ছেন না, আপনি টাকাটা এরকমভাবে তো বলা যায় না। তো এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে আবারও আমি এসবিআইতে ফোন করে তখন ওনাদের ওখান থেকে একজন বলে যে দেখুন আমাদের সাথে আমরা যত আপনাদের যে টালা থানা থেকে যতবার আমাদের কাছে রিমাইন্ডার মেল এসেছে আমরা ততবার জয়পুরকেও আমরা রিমাইন্ডার মেল পাঠিয়েছি, কিন্তু জয়পুরের কোনো অফিসার আমাদের সাথে কোনো রকম কানেক্ট করছে না। তো আপনি একটা কাজ করুন, আপনি আরবিআই অম্বুডসম্যানে কমপ্লেন করতে পারেন। তো সর্বত আমরা সঙ্গে সঙ্গে সেই দিনকেই আমরা আরবিআই অম্বুডসম্যানে চলে যাই
গিয়ে আমরা চিন্তাভাবনা মানে ওখানে গিয়ে কথা বলি ওখানকার যে একজন অফিসারের সাথে। তো উনি বলেন যে আমাদেরকে একটা মেল করতে হবে, ভায়া মেল আপনি পুরো কমপ্লেনটা করুন, এবং সেখানে সমস্ত যে নেসেসারি ডকুমেন্টগুলো সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করবেন উইথ কোর্ট অর্ডার। তো আমরা বাড়িতে এসে সেদিনকে সমস্ত কিছু মেল টেল করে ওখানকে ওই মেলের সাথে আবার সমস্ত কোর্ট অর্ডার যত মানে আমাদের যত ডকুমেন্ট ছিল প্লাস কোর্ট অর্ডার যে কনভারসেশন হয়েছিল, মানে যে মেলটা আপনার টালা থানা এসবিআইকে করেছে সমস্ত আমি কপি বার করিয়ে আবার সেই কপিগুলোকে পিডিএফ ফাইল করে আমি ওই মেলের সাথে অ্যাটাচ করে আমি আরবিআই অম্বাডসম্যানকে কমপ্লেন করি। কমপ্লেন করার পরের দিন সকাল 10টা থেকে 10:30 হুট করে আমার ওয়াইফ মোবাইলটা চেক করতে গিয়ে দেখে যে টাকাটা ঢুকে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি তো স্পেলবাউন্ড হয়ে গেছি, হ্যাঁ তোর দিনের একটা পুরো জার্নি শেষ হলো এবং টাকাটা ব্যাক হলো। আমি সঙ্গে সঙ্গে কী করি, আমি আমার যে ব্রাঞ্চ এসবিআই, আমি ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চে গিয়ে সমস্ত টাকার ব্যাপারটা দেখি যে কি সত্যি টাকাটা এসছে কি না, আমি ইউনোতেও চেক করি। চেক করার পর আমি সঙ্গে সঙ্গে আবার একটা পাসবইটাকে আপ টু ডেট করার পর দেখি হ্যাঁ টাকাটা এসছে, এবং সঙ্গে সঙ্গে আমি টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং ওই অ্যাকাউন্টটা কী করা যায় সেই ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বলি, যে অ্যাকাউন্ট থেকে আমার ফ্রডেন্স হয়েছিল। তো সমস্তটা করার পর তারপর এসবিআইতেও আমরা জানাই যে আমি টাকাটা পেয়ে গেছি, এবং বাড়িতে এসে ওনারা বলেন যে তাহলে আরবিআই, আমি এটাও বলেছিলাম যে আমি আরবিআইতে কমপ্লেন করেছি অ্যাজ পার এলএইচও বিবিডি বাগ আমাকে বলা হয়েছিল। তো তখন বলেন যে ঠিক আছে, আপনি যখন টাকাটা পেয়ে গেছেন আপনি কমপ্লেনটা কিন্তু উইথড্র করে নেবেন। আমরা নিশ্চয়ই। বাড়িতে এসে সবার আগে আমি কমপ্লেনটাকে উইথড্র করাই, যে আমি আর একটা মেল করি যে আমি আমার সমস্ত যা টাকা, আমার 1,01,060 টাকা, যে টাকাটা আমার ফ্রড হয়েছে, মানে আমি যে টাকাটা আমার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ফ্রিজ করেছিল এবং যেটাটা আমার এগেনস্টে কোর্ট অর্ডারও বেরিয়েছিল যে আমি সেই টাকাটা আমি পুরো সম্পূর্ণ পেয়ে গেছি। সো আমি আমার যে কমপ্লেন সেটা আমি উইথড্র করলাম। তো এটাই হচ্ছে ফুল প্রসেস, যেরকমভাবে আমি টাকাটা আমরা পেয়েছি। এবং অবশ্যই এটার পেছনে খুব খুব ভালো কাজ করেছে হচ্ছে আমাদের টালা থানা, অবশ্যই। তার সাথে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নর্থ, ডিসি নর্থ মানিকতলা ব্রাঞ্চ, ওনারাও খুব ভালোভাবে, মানে এত সুইফট কাজ করবে আমরা ভাবিনি। এসবিআইয়ের ক্ষেত্রে এসবিআইয়ের কিছু করার ছিল না, কারণ আমার সেই মুহূর্তে একটু প্রবলেম হচ্ছিল যে আমি ভুল ভাবছিলাম যে এসবিআই হয়তো কোনো রকমভাবে ওনাদের সাথে হয়তো কিছু এরকম সামথিং কিছু লাইক দ্যাট ভাবছিলাম, এটা খুব স্বাভাবিক মাথায় আসা। তো তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ সত্যি এটা হয়তো ওনাদেরও কোনো ফল্ট নয়, কারণ যতক্ষণ জয়পুর ব্রাঞ্চ মানে জয়পুরের অফিসাররা যতক্ষণ না এনাদের সাথে কন্ট্যাক্ট করবে ওনাদের পক্ষে তো পসিবল না। তো যাই হোক, সমস্তটা কেসটা এরকমভাবে আমরা সলভ করি এবং এরকমভাবেই আমাদের পুরো টাকাটা উদ্ধার হয়। নমস্কার।